নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সমন্বয় সাধনে সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবার তোমাদের ফাইনাল এক্সাম হবে 30 নম্বরের, আর সময় থাকবে 1 ঘন্টা। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। আগেই তোমাদের কয়েকটি ক্লাসে আমি তোমাদের সমন্বয় সাধনে সক্ষমতার সেট 1 এবং 2 আর প্রশ্ন উত্তর আলোচনা করিয়ে দিয়েছিলাম। আজকে সেটির কিছু প্রশ্ন উত্তর আলোচনা করিয়ে দেবো, দেখে নাও তোমাদের ফাইনাল এক্সামের জন্য। প্রথমেই আছে দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো 4টি শূন্যস্থান আছে, হাফ নম্বর করে মোট 2 নম্বর আছে। তীরে বাজাইয়া ড্যাশ গাহিছে ভজন, এটি তোমাদের সহজ পাঠ বইতে আছে। তীরে বাজাইয়া হাঁড়ি হাঁড়ি গাহিছে ভজন, অন্ধ বেনী যাত্রীদের আত্মীয় স্বজন। তীরে বাজাইয়া হাঁড়ি গাহিছে ভজন, অন্ধবেনী যাত্রীদের আত্মীয় স্বজন। দুইটা বলেছি এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। মোরগ ভোর তারস্বরে হলে ডাকে, এটা কি হবে? ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। তাহলে এটা লিখে দেব, ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। তারপরটা আছে দেখতে বাসা বাবুই সুন্দর পাখি, কি হবে? বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। এইভাবে এগুলো সাজিয়ে তোমাদের লিখতে হবে। এটা তোমাদের আমার বই তৃতীয় পর্বেই আছে। তারপর তিনটা বলেছি পাখি আর পাখির ডাক মেলাও। তিনটে আছে, হাফ নাম্বার করে 1 নাম্বার আছে। পাখি, ময়ূরের ডাক, পায়রার ডাক আর কোকিলের ডাক। পাখির ডাক আছে কুহু, কেকা আর বকবক। ময়ূরের ডাক কি হবে? কেকা। পায়রার ডাক বকবক আর কোকিলের ডাক কুহু। এইভাবে তোমাদের এগুলো মেলাতে হবে। তারপর চারেরটা যে নিচে শব্দগুলি যুক্ত ব্যঞ্জন খুঁজে এবং তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। দেখো প্রথমে লেখা আছে অশ্ব, এটা যুক্ত ব্যঞ্জন কোনটা? তালবস্যয় বয়। লিখে দিলাম। এবার তালবস্যয় বয় দিয়ে নতুন শব্দ লিখতে হবে। কি লিখবো? নতুন শব্দ লিখবো বিশ্বাস, বয়সী তালবস্য বয়াকা দন্তস্য, বিশ্বাস। তারপর হচ্ছে টাট্টু, কোনটা যুক্ত ব্যঞ্জন? টয়ে টয়ে। টয়ে টয়ে হর্ষ, টয়টা হর্ষ দিলাম। এবার টয়টা হর্ষ দিয়ে কি নতুন শব্দ লিখবো? লাট্টু। এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে। তারপর পাঁচেরটা বলেছি শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। রাজের সাথে মিলিয়ে কোন শব্দ তৈরি করবো? রাজহাঁস। ড্যাশ পেঁচা, কি হবে? লক্ষ্মী পেঁচা। তাহলে কি হয়ে গেল? রাজহাঁস আর লক্ষ্মী পেঁচা। এরপর 6টা বলেছি যুক্ত বর্ণ ভেঙে লেখো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। কি আছে? পয়ে রেফ। তাহলে প্রথম কি হবে? রেফ থাকলে প্রথম র হবে, তারপর হবে প। কিন্তু যদি রফলা থাকে আগে প তারপর রফলা হবে। কিন্তু যদি রেফ থাকে তাহলে আগে র তারপর প হবে, বা যেটা তোমাদের রেফ দিয়ে লেখা থাকবে সেটা হবে। তারপর ঠিক আছে তয়ে তয়, কি হবে? ত যোগ ত, তয়ে তয়। তারপর 7টা বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। তিনটি আছে, হাফ নাম্বার করে মোট 1.5 নাম্বার আছে। তাহলে দেখো বাম দিকে লেখা আছে মৃগ, হস্তি আর সর্প, আর ডান দিকে লেখা আছে সুর, খোলস আর কস্তুরী। মৃগ কি হবে? মৃগ হবে কস্তুরী। হস্তি কি হবে? হস্তি হবে সুর, মানে হাতির সুর থাকে। আর সর্প হবে খোলস। এইভাবে এগুলো মেলাতে হবে। এরপরে পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। তারপরে 8টা বলেছি ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দুটি আছে, হাফ নম্বর করে মোট 1 নম্বর আছে। দেখো ঝুড়িতে শব্দ লেখা আছে মৎস্য, কচ্ছপ আর অশ্ব। খোল থাকে ড্যাশের, খোল থাকে কচ্ছপের। তাহলে এখানে লিখে দেব কচ্ছপ। জলে থাকে মৎস্য না অশ্ব? মাছ থাকে, তাহলে কি লিখে দেবো? মৎস্য। জলে থাকে মৎস্য।
এরপর 9টা বলেছে fill in the gaps with the word given in the help box. help boxে দেওয়া দেখো swim, walk আর fly. এ বার্ড ক্যান একটি পাখি পারে কি পাখি পারে উড়তে তাহলে কি লিখে দেবো ফ্লাই। অ্যান এলিফ্যান্ট ক্যান হাতি কি পারে হাঁটতে তাহলে কি লিখবো ওয়াক। এ ফিশ ক্যান মাছ কি পারে সাঁতার কাটতে তাহলে কি লিখবো সুইম। এ ম্যান ক্যান মানুষ কি পারে হাঁটতে তাহলে কি লিখবো ওয়াক। এইভাবে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। এটা তোমাদের আগেও আমি দেখিয়ে দিয়েছি আজকেও দেখিয়ে দিলাম। তারপর 10টা বলেছে মেক 4 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। 1 নম্বর করে 4টি আছে মোট 4 নম্বর। কি হবে প্রথম সেন্টেন্সটা লিখবো দেখো সি ইজ এ গার্ল। যেহেতু বালিকা আছে আর সি আছে তাহলে সি থাকলে তো গার্ল হবে। সি ইজ এ গার্ল। মেয়ে যখন বোঝাবে তখন হবে সি আর যখন ছেলে বোঝাবে তখন হবে হি। তারপরে আছে হি ইজ এ বয়। হি ইজ এ বয়। তারপরে আছে আই কি হবে আই এম এ গার্ল বা আই এম এ স্টুডেন্ট এটা হতে পারে আই এম এ স্টুডেন্ট। তারপরটি কি হবে ইউ আর রহিম। তুমি হও রহিম। ইউ আর রহিম। এইভাবে তোমাদের 4টি সেন্টেন্স লিখতে হবে। তারপরে 11টা বলছে রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। 4টি আছে 1 নম্বর করে মোট 4 নম্বর আছে। প্রথম সেন্টেন্সটা কি আছে দেখো উই ফলোর দ্য ম্যান। কি হবে এটা কোন ঘরে বসবে এটা ইয়েস্টারডের ঘরে বসবে। তাহলে ইয়েস্টারডের ঘরে লিখে দেবো উই ফলোড দ্য ম্যান। তারপরে কি আছে আই লাভ মাই কান্ট্রি এটা টুডের ঘরে বসবে আই লাভ মাই কান্ট্রি। আবার তোমরা এরকম করতে পারো দেখো উই ফলোড দ্য ম্যান এটা ইয়েস্টারডের ঘরে বসলো তোমরা এখানে টুডের ঘরে এটাও লিখতে পারো উই ফলো দ্য ম্যান। তারপরে লিখবে আই লাভ মাই কান্ট্রি তারপরে ইয়েস্টারডের ঘরে এটাও লিখতে পারো আই লাভড মাই কান্ট্রি। তোমরা এইভাবেও করতে পারো আবার আমি যেভাবে দেখিয়েছি এরকম ভাবেও করতে পারো কোনো অসুবিধা নেই। তারপর আছে ইউ ক্লাইম দ্য ট্রি যেটা কোন ঘরে বসবে টুডের ঘরে ইউ ক্লাইম দ্য ট্রি। আর ইয়েস্টারডে ঘরে দেখো বসবে দে ভিজিটেড আওয়ার হাউস। তোমরা এইভাবে ওটা করতে পারো কোনো অসুবিধা নেই। তারপরে 12টা আছে 2, 3 দিয়ে 0, 1, 6, 9 পাওয়ার চেষ্টা করি। 4টি আছে 4 নম্বর আছে। 2, 3 যদি যোগ করি কি হবে 3 আর 3 যোগ করলে হয়ে যাবে 6। 2, 3 যদি বিয়োগ করি কি হবে 0। 2, 3 যদি গুণ করি কি হবে 3 3 9। আর 2, 3 যদি ভাগ করি কি হবে 1। তাহলে 0, 1, 6, 9 আমরা এইভাবে পাবো। তারপর বলছি ফাঁকা ঘরে এমন সংখ্যা লিখি যাতে প্রতি লাইনে সংখ্যার যোগফল 9 হয়। 3টি আছে হাফ নম্বর করে 10 নাম্বার। দেখো 9 করতে বলেছে তাহলে 6 আর 1 যোগ করলে কত হবে 7। 7 সাথে কত যোগ করলে 9 হবে 2 সাথে পর 8 9 তাহলে এখানে লিখে দেবো 2। এরপর দেখো 3 আর 2 হয়ে গেল 5 5 এর সাথে 4 যোগ করলে হয়ে যাবে 9। 3 আর 1 4 4 এর সাথে কত যোগ করলে 9 হবে 5 যোগ করলে হবে 9। তাহলে আমরা প্রতি লাইনে 9 পেয়ে গেলাম। এরপর 14টা বলছে ঘড়ির ছবি এঁকে 6টা সময় দেখাও। একটি ঘড়ির ছবি দেওয়া আছে 1 নম্বর 6টা আঁকতে হবে। তাহলে কি হবে ছোট কাঁটাটা হবে ঘন্টার কাঁটাটা হবে 6 এর ঘরে আর বড় কাঁটাটি হবে 12 ঘরে। আমার এখানে আঁকাটা একটু ভুল হয়ে গেল দেখো দুটো কাঁটাই মনে হচ্ছে সমান কিন্তু এই যে ছোট কাঁটা এটা লিখবে 6 এর ঘরে মানে ঘন্টার কাঁটা আর এটা একটু করবে বড় 12 ঘরে। তারপরে 15টা বলেছি গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান কর। 36 ভাগ 3 তাহলে ভাগটা আমরা করি কিভাবে করব 3 10 30 বিয়োগ করবো 6টা নামবে 3 দুগুণে 6 কত হলো 10 আর 2 যোগ করলে হবে 12 3 12 36। এইভাবে তোমাদের ভাগটা আমি আগেও দেখিয়েছি আবারও দেখিয়ে দিলাম। তারপরে যে শূন্যস্থান পূরণ করো 3টি শূন্যস্থান দেওয়া আছে হাফ নম্বর করে 10 নাম্বার। একটি বছরে 10টি মাস হয় কত মাসে 1 বছর হয় 12টি মাসে তাহলে একটি বছরে 12টি মাস হয়। ক্যালেন্ডারে রবিবার ড্যাশ কালিতে লেখা থাকে ক্যালেন্ডারে রবিবার লাল কালিতে লেখা থাকে। জানুয়ারি মাসের পর আসে ড্যাশ মাস জানুয়ারি মাসের পর আসে ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে জানুয়ারি মাসের পর আসে ফেব্রুয়ারি মাস। তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।
খুব তাড়াতাড়ি আরো একটি ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।